ইন্ডিয়ার মধ্যে সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাজ্যগুলির মধ্যে সিকিম কিন্তু একটা উল্লেখযোগ্য স্থান দখল করবে। এর কারণটাই হলো যে এই পুরো রাজ্যটাই পাহাড়ে ঘেরা এবং পাহাড়ের উপর অবস্থান করে। এখানকার লোকজন প্রচুর পরিশ্রমী এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তো এই যে রাস্তার দুই ধারে যে বাড়িগুলো দেখছি, এগুলো সবগুলোই হলো কাঠের তৈরি। তো পাহাড়ে অবস্থান করার জন্যই কিন্তু এরা কাঠের তৈরি করে। দালান বা রং করা বা একদম পাকাপোক্ত বাড়ি খুব একটা চোখে পড়ে না। দূরে ওই যে পাহাড়ের গায়ে যে চাদরটা দেখা যাচ্ছে সাদা, সেটা হলো বরফ। এখানকার তাপমাত্রা প্রায় মাইনাসের নিচে থাকে, আর সেই কারণের জন্যই পাহাড়ে ওপরে বরফগুলো জমে যায়। তো নভেম্বর বা ডিসেম্বরে যদি আমি যাই, তাহলে রাস্তাপথেও কিন্তু সেই বরফের চাদর কিন্তু ঢাকা থাকে, তখনকার দৃশ্যটা অস্বাভাবিক লাগে। তো জায়গাটা খুব সুন্দর, খুব এনজয়েবল জায়গা। আমি সাজেশন করব গিয়ে সেখানে কিন্তু তোমরা ঘুরে আসতে পারো, জীবনে অন্ততপক্ষে এই জায়গাটা দেখতে পারো। তো আরেকটা যেটা কথা বলবো যে সিকিমের মানে পরিষ্কার থাকার আরেকটা মূল কারণ হলো যে এখানে প্লাস্টিকটা সরকারিভাবে কিন্তু নিষিদ্ধ ঘোষণা হয়েছে। তো প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের ব্যাগ কোনো রকমভাবে কেউ বহন করবে না। যদিও বহন করো তাহলে বেশ কয়েকটা চেক পয়েন্ট আছে, সেখানে ফোর্সগন সেই প্লাস্টিকের বোতলগুলোকে তারা বাজেয়াপ্ত করে। ট্যুরিস্টদের সঙ্গে কোনো রকম খারাপ বিহেভিয়ার করে না, কারণ সিকিমের মূল অর্থনীতি কিন্তু ট্যুরিস্টের উপর ডিপেন্ড করে। তাই ট্যুরিস্টগণ এখানকার একেবারে ভগবান হিসেবে গণনা হয়, তাই এখানে এনজয় করার জন্য যেতে পারো।